আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব, তা হচ্ছে মোবারক রমজান মাসকে কেন্দ্র করে আকাশে কি প্রস্তুতি নেওয়া হয়। হে যুবক বিশ্বের মুসলমান ভাইরা, আজকে আমরা রমজান মাসকে কেন্দ্র করে নিজেরা প্রস্তুতি গ্রহণ করি না, অথচ আল্লাহ তাআলা আকাশে আসমানে জান্নাত জাহান্নামের বিষয়ে আল্লাহ পাক প্রস্তুতি নেওয়ার কথা বলছেন। এক নম্বর, আল্লাহ তাআলা বলছেন এই জান্নাত রমজান মাসকে কেন্দ্র করে রমজান মাসের আগমনে জান্নাতের দরজাগুলি আল্লাহ রব্বুল আলামিন খুলে দেন। হে উপস্থিতি, হে যুবক, হে নারী, হে বৃদ্ধ, হে মুসলিম, কত বড় গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলছেন রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ জান্নাতের দরজাগুলি আল্লাহ পাক খুলে দেন। দলিল, আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী 1858 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমজান মাস আগমন করে রমজান মাসের বরকতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের দরজাগুলি আল্লাহ পাক খুলে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হে যুবক, আপনাকে স্বাগতম জানার জন্য জান্নাতের দরজা আল্লাহ রমজান মাসকে কেন্দ্র করে খুলে দেন। একটু কি চিন্তা করা যায় না? জান্নাতের দরজা আপনাকে ডাকছে, মানে আপনাকে প্রবেশ করানোর জন্য জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দেন। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রহমতের দরজা খুলে দেওয়া হয়। এক নম্বর হচ্ছে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। দুই নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রহমতের দরজা যেগুলো আছে, রহমতের দরজাগুলি আল্লাহ পাক রমজান মাসকে কেন্দ্র করে খুলে দেন। সুবহানাল্লাহ। অতএব যারা আল্লাহর রহমত তালাশ করছেন, সারাদিন আল্লাহর রহমত পেতে চান, রমজান মাসে আপনি কি প্রস্তুতি নেওয়া দরকার? আল্লাহ বলছেন রহমতের দরজাগুলি আমি খুলে দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইগলাক মিনহা বাবুন, জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দেন। দুই, নবীজি বলছেন ইদা কানা রমজান ফুতিহাত আবওয়াবুর রহমা, যখন রমজান মাস আগমন করে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ আল্লাহ আবওয়াবুর রহমা, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলি আল্লাহ পাক খুলে দেন। সুবহানাল্লাহ। হে বিশ্বের মুসলমানেরা, আল্লাহ পাক রহমতের দরজা খুলছেন, রহমতের দরজা খুলে আপনাকে ডাকছে, আমাকে ডাকছে। অথচ হে মুসলিম, হে বৃদ্ধ, হে নারী, হে যুবক, হে যুবতী, আমরা কোন শয়তানের অসওয়াসায় কুমন্ত্রণে আবদ্ধ হয়ে আমি রহমান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা দিয়ে প্রবেশ করতে চাই না? আপনার জন্য রহমতের দরজা আল্লাহ পাক খুলে দেন। তিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা সারা জীবন গুনাহ করেছো, আসো এই যে রহমত জান্নাত, আমি রব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেই রমজান মাসে, রহমতের দরজা খুলে দেই, জাহান্নামে যেন কোনো বান্দা চলে না যায়। এই জন্য আল্লাহ বলছেন রমজান মাসকে কেন্দ্র করে আমি জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দিই। সুবহানাল্লাহ। হে বিশ্বের মুসলমানেরা, কত সুন্দর কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার লাম ইফতাহ মিনহা বাবুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ পাক জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাবুন, এই জান্নাত এই রমজান মাসের বরকতে, রমজান মাসের সম্মানার্থে আল্লাহ পাক জাহান্নামের কোনো দরজা খুলে দেন না। পুরো রমজান মাস আল্লাহ পাক জাহান্নামের দরজা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। সুনানে তিরমিজি 682 নম্বর হাদিস। 4 নম্বর হচ্ছে শয়তান যেন মানুষকে রমজান মাসে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে দিতে না পারে। এই জন্য হে মুসলিম ভাই, আপনাকে সম্মান করার জন্য, আপনাকে বিশেষ মর্যাদায় পৌঁছানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রমজান মাসে আমি আল্লাহ পাক জাহান্নামগুলিকে শিকল দ্বারা বেঁধে দেই। আমি রমজান মাস আসলে শয়তানগুলিকে আমি শিকল দিয়ে বেঁধে দিই, শয়তান যেন মানুষকে কুমন্ত্রণা দিতে না পারে, ভুল বুঝাতে না পারে। হে মুসলিম ভাইয়েরা আমার, অতএব আপনি কি চিন্তা করছেন মহান রব আপনার জন্য শয়তানের দরজাগুলি আল্লাহ পাক খুলে, শয়তানকে আল্লাহ পাক শিকল দ্বারা আবদ্ধ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে বেঁধে রাখা হয়। সহিহ মুসলিম 1079 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে রমজান মাস আসলে শয়তানদেরকে আবদ্ধ করে দেওয়া হয়, শয়তান যেন মানুষকে কুমন্ত্রণা দিয়ে ভুল পথে নিতে না পারে। এই জন্য আপনাকে সম্মান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে শয়তানকে বেঁধে রাখেন। নম্বর 5,
শয়তানকে বাঁধেন, দুষ্ট প্রকৃতির জিনদেরকে আল্লাহ পাক বেঁধে রাখেন। জিন মানুষের মধ্যে যেমন দুষ্ট রয়েছে, খারাপ রয়েছে, চরিত্রহীন রয়েছে, অনুরূপ আল্লাহ পাক জিনদের মধ্যে যারা দুষ্ট খারাপ এদেরকে আল্লাহ পাক আবদ্ধ করে দিন, শিকল দ্বারা আবদ্ধ করেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসে প্রথম রাত্রি আগমন করে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, শয়তানকে শিকলাবদ্ধ করা হয়, ও মারাদাতুল জিন্নি, এবং যারা দুষ্ট জিন তাদেরকে আল্লাহ পাক শিকল দিয়ে আবদ্ধ করে দিন, যেন মানুষকে ভুল বুঝতে না পারে। হে যুবক, হে বিশ্বের মুসলিম ভাইয়েরা, আপনাকে আমাকে সম্মান করার জন্য আল্লাহ কত প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহর কত উদারতা, আল্লাহ কত রহমান, কত বড় রহিম। 6 নম্বর আল্লাহ পাক বলছেন ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার ঘোষণা। আল্লাহ পাক ফিরিস্তাদেরকে ঘোষণা করে, ও বান্দা ফিরিস্তা যাও, আমার যারা পাপাচার বান্দাদেরকে সাবধান করো আর আওয়াজ করো, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করো, ভালো কাজ করতে আহলান সাহলান জানাও, ভালো কাজ করার জন্য আহ্বান করো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন রমজান মাস চলে আসে আল্লাহ পাকের ফিরিস্তারা বলে, আল্লাহ পাক ঘোষণা দিতে বলেন, হে ঘোষক ঘোষণা দাও, আমার বান্দাকে বলো, ওয়া ইউনাদি মুনাদিন, একজন আহ্বায়ক, একজন ব্যক্তি, একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে সত্য তালাশি ব্যক্তি, হে যারা কল্যাণ তালাশি ব্যক্তি তোমরা সামনে যাও, ওয়া বাগিয়া শাররি আকসির, আর হে খারাপ তালাশি ব্যক্তি তোমরা যারা অন্যায় পাপাচার, ঘুষ সুদ অন্যায় ব্যভিচার করো, আল্লাহ পাক আপনাদেরকে বলেন, হে যারা খারাপের পিছনে দৌড়ে যাচ্ছ, তোমরা একটু নিজেকে তোমরা একটু ফিরিয়ে রাখো। কেন? ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, এই মাসে আল্লাহ পাক অসংখ্য মানুষকে আল্লাহ পাক মাফ করে দেন। তাহলে বুঝলেন রমজান মাসকে নিয়ে আল্লাহ কত প্রস্তুতি নিচ্ছেন। 1, আল্লাহ বলছেন জান্নাতের দরজা আমি খুলে দিই। 2, আল্লাহ বলছেন রহমতের দরজাকে আমি খুলে দিই। 3, আল্লাহ বলছেন জাহান্নামের দরজাকে আমি বন্ধ করে দিই। 4, আল্লাহ বলছেন শয়তানকে আমি শিকল দিয়ে আবদ্ধ করে দিই। 5, দুষ্ট প্রকৃতির জিনদেরকে আল্লাহ পাক আবদ্ধ করে দেন। 6, ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেন, হে বান্দা ভালো কাজ করো, আসো ভালো কাজ করো। জি।